এ যেন হুবহু সিনেমার গল্প। গত 15 বছর আগে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে পড়া শ্রমিক হঠাৎ করেই বাড়ি ফিরে এলো, আর বাড়ি ফিরে আসতেই খুশিতে উৎফুল্ল হয়ে উঠল গোটা পরিবার। ফিরে আসা শ্রমিককে চোখের দেখা দেখতে তার বাড়িতে ভিড় জমালেন বহু কৌতূহলী মানুষ। শনিবার রিয়েল লাইফে এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচকের এনায়েতপুর অঞ্চলের মীরা গ্রামে। জানা গেছে, মীরা গ্রামের পরিযায়ী শ্রমিক মীর মোস্তাফা গত 2010 সালে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে শ্রমিকের কাজ করতে যান। কিছুদিন কাজ করার পর তিনি সঙ্গী সাথীদের সঙ্গে ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন, কিন্তু ফেরার সময় তিনি ট্রেন থেকে নেমে জল আনতে যান। এর মধ্যে ট্রেন ছেড়ে দেয়। এরপর থেকে তিনি নিখোঁজ হয়ে পড়েন। পরিবারবর্গ অনেক খোঁজাখুঁজি করেন, মানিকচক থানায় মিসিং ডায়েরি করেন, কিন্তু মীর মোস্তাফার আর কোনো হদিশ মেলেনি। এরপর দেখতে দেখতে কেটে গেছে প্রায় 15 বছর। তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও 2 ছেলে তার বাড়ি ফিরে আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, কিন্তু এরপরেই সিনেমার গল্পের মতো উত্তরপ্রদেশে গাজিয়াবাদে মীর মোস্তাফাকে দেখতে পান তার গ্রামের মানুষজন। তার সঙ্গে সঙ্গে মোস্তাফার বাড়িতে খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজনেরা গাজিয়াবাদে ছুটে যান এবং সেখানে এক ব্যক্তির বাড়িতে কাজের লোক হিসাবে আশ্রয় নেওয়া মীর মোস্তাফাকে শনিবার নিজের বাড়ি ফিরিয়ে আনেন। তাই তিনি বাড়ি পৌঁছানো মাত্রই বহু কৌতূহলী মানুষ তার বাড়ি ছুটে যান। তাকে চোখের দেখা দেখে অনেকে রীতিমতো তাজ্জব বনে যান, আর পরিবারবর্গ খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন। অনুভূতি, আমরা ছোট ছিলাম 3.5 বছরের, তা বাবা গিয়েছিল বিদেশে খাটতে, তো আবার খেয়াল ছিল। হ্যাঁ খেয়াল ছিল, খেয়াল শুনেছো? হ্যাঁ শুনেছি। কার মুখে শুনলে? মা দাদি দিদা আছে, আচ্ছা। সে শুনেছিল সবাই। তো বলেছিল কি গেছে উত্তরবঙ্গে পশ্চিমে খাটতে, উত্তরপ্রদেশে। হ্যাঁ উত্তরপ্রদেশে খাটতে গেছিল। হ্যাঁ। তো আবার গিয়ে আবার আসছিল, তো ট্রেনের স্টেশনে গিয়ে থামলো গাড়িটা, ট্রেনটা। তো ও জল নিতে নেমেছিল, তো ট্রেনটা ছুটে গিয়েছিল। এমনি আচ্ছা। গ্রামের লোকগুলো বলেছিল আচ্ছা আচ্ছা। যে নিয়ে গিয়েছিল তারা, এটাই বাস। মানে সবাই এসেছিল কিন্তু তোমার বাবা আসেনি? না, আচ্ছা। সবাই বলছিল কি, হ্যাঁ হ্যাঁ। সবাই আচ্ছা, তারপর? সবাই বলছিল কি তোর বাবা জল নিতে নেমেছিল, তো আর ট্রেনে চাপতে পারে, ট্রেনটা ছুটে গেছে। আচ্ছা। আমরা একটু খোঁজাখুঁজি করলাম, টাকা দিয়ে অনেক অনেক জায়গায় গেলাম। সে সময় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল? জানাও কেস হয়েছে, জানানো হয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সব কিছু হয়েছে। তারপরে আবার শেষমেশ কিভাবে পেলে, কিভাবে খোঁজ পেলে? আবার আমাদের গ্রামের লোক গেল খাটতে বিদেশে। হ্যাঁ। তো দেখতে পেলো কি ভুট্টার জমিতে জল দিচ্ছিল। আচ্ছা। সেখানে গিয়ে আবার দেখলো কি আমাদের গ্রামের লোক আছে, গিয়ে জিজ্ঞেস করলো বাড়ি কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, সবকিছু বললো। তারপরে বললো কি হ্যাঁ এটাই বাস। মানে চিনতে পারলো? মানে ওখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির বাড়িতে কাজ করতো, কারো বাড়িতে? হ্যাঁ, ওখানে ইউপি গাজিয়াবাদের প্রধান ছিল। আচ্ছা। সেখানে তার বাড়িতে কাজ করতো। ওরা পেয়েছিল ওখানে? হ্যাঁ, ওখানে পেয়েছিল। আচ্ছা, তোমার বাবার কি খেয়াল টেয়াল আছে? আমিও তো বলতে সেই পারবো সময় কি খেয়াল, মানে এখন খেয়াল টেয়াল আছে? হ্যাঁ আছে। আচ্ছা, পরিবারকে চিনতে পারছে? হ্যাঁ, ওর মাকে, হ্যাঁ, তোমার মাকে চিনতে পারছে? মাকে চিনতে পারছে? চিনতে পারি। আচ্ছা, এখন কি অবস্থায় আছে? এখন ভালোই, ভালো। আগে থেকে ভালো। তোমরা গিয়ে নিয়ে আসলে? হ্যাঁ, আমরা গেলাম, সবাই দিদা গেছিল, গ্রামের লোক গিয়েছিল দিদা। কে কে আছে পরিবারে তোমার? তোমার পরিবারে কে কে আছে? আমার মা আছে, দিদা আছে, ভাই আছে, আমি আছি। ব্যাস, আচ্ছা, আমরা কি নাম বাবার? বাবার নাম মীর মোস্তাফা। বয়স কত? বয়স হবে 40-45। আচ্ছা আচ্ছা। বলছি আজকে কে আসলো? হ্যাঁ, আজকে আমার বাবা আসলো আচ্ছা। অনেকদিন পর। আচ্ছা, আর এমনি কারা সাক্ষাৎ করতে এসেছেন? গ্রামের লোকরা, গ্রামের লোকরা তো আজকে? আমাদের সুনন্দা স্যার এসছে, গ্রামের প্রধান মেম্বাররা এসছে। সুনন্দা স্যার মুখে বললো কি আমাদের বাবার সঙ্গে কথা বললো, বলে কি আমরা থাকবো পাশে। সবাই বললো এমনি। কি নাম তোমার? বাবার নামের মুস্তাফা। তোমার নাম? আমার নাম মিরিম রাজ। এনায়েতপুর জিপির মেরা গ্রামে এসেছি। আচ্ছা। এমন একটা ঘটনার সাক্ষী আমরা হলাম আজকে, হ্যাঁ। যে কোনো সিনেমাকে হার মানাবে। আচ্ছা। দীর্ঘ 15 বছর পর আমাদের, যাকে আমরা নিয়ে বসে আছি, মোস্তফা, তাই তো? ইনি 15 বছর আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কাজ করতে গেছিলেন। ট্রেন থেকে নেমে স্টেশনে জল নেওয়ার জন্য, কিন্তু আর ট্রেনটা ধরতে পারেননি। ফলে তখন থেকে তিনি নিরুদ্দেশ হয়ে আছে। ফ্যামিলি খুব চেষ্টা করেছে, প্রশাসন থেকে শুরু করে সবাই জানিয়েছে, কোনো ফল হয়নি। ফ্যামিলিতে বুঝিয়ে নিয়েছে আর ফিরে পাবো না, আশায় ছেড়ে দিয়েছিল। তার বৃদ্ধা মা পাশে বসে আছে, 2 ছেলে, স্ত্রী,
এবং সমাজের লোক, পাড়া প্রতিবেশী সবাই আশা ছেড়ে দিয়েছিলেন যে একার পাওয়া যাবে না। সেই যে ঘটনা 15 বছর পর তিনি হঠাৎ করে উদ্ধার হয়ে অভাবনীয় কিভাবে কি করে হলো সেটা জানতে পারলাম যে উনি ঘুরতে ঘুরতে কোনো এক ব্যক্তির কাছে পৌঁছান, ওই ব্যক্তি ওনার বাড়িতে নিয়ে রাখেন এবং ওনাকে প্রচন্ড পরিশ্রম করিয়েছেন, প্রচন্ড খাটিয়েছেন, মহিষ থেকে শুরু করে জমির চাষ থেকে শুরু করে প্রচন্ড চাষি মানে যাকে বলে পরিশ্রম যা করিয়েছে, হাড় ভাঙা পরিশ্রম। যেহেতু উনি খুব সিম্পল ম্যান, মানে খুব স্বাভাবিক যে আমাদের 5টা মানুষের মধ্যে খুব জ্ঞান বুদ্ধি থাকলে উনি ফিরে চলে আসতেন বা অত খাটতেন না কারো বাড়িতে গোলামি, নিজের পরিবার ছেড়ে। তিনি উদ্ধার হলেন। এখানকারই কিছু লোক ওখানে কাজ করতে গেছিলেন, সে পরিযায়ী যারা থাকে, তারা দেখলেন জমিতে ও জল দিচ্ছে, চিনেছে, নিজের এলাকার লোক, স্বাভাবিকভাবে চিনা হয়েছে। হঠাৎ যে সিনেমাতে যারা হয় আর কি বলবো, মানে বলতেও লোম খারাপ হয়ে যাচ্ছে। তাকে দেখে চিনতে পেরেছে, যেহেতু এলাকার লোক খুব স্বাভাবিকভাবে চিনেছে, নাম জিজ্ঞেস করেছে, বাবার নাম বলেছে, মেয়ের নাম বলেছে। তখন ওদের মাধ্যমে আজকে দীর্ঘ 15 বছর ফিরে কিছুক্ষণ আগেই ফিরেছে এবং পরিবারের সঙ্গে মিলিত হয়েছে। 12টাতে আজকে 12টাতে এসছে। তার মা কান্নাকাটি, সারাদিন কান্নাকাটি। 15 বছর পর একটা ছেলেকে ফিরে পাওয়া যায়, পুত্র যদি তার বাপকে ফিরে পায়, স্ত্রী যার স্বামীকে ফিরে পায়, পাড়া প্রতিবেশী তাদের ফিরে পায়, তাদের মনে আবেগটা কোথায় সেটা ব্যাখ্যা করার মতো ভাষা আমারও নেই এবং সবাই নিশ্চুপ হয়ে আছে কি বলবে। 15 বছর পর যদি কাউকে ফিরে পাওয়া যায়। কথা বললেন পরিবারের সঙ্গে? পরিবারের সঙ্গে কথা বললাম, তাদের আবেগ তো এখনো আছে যে আমরা 15 বছর ফিরে পেলাম, কি বলবে, ওরাও তো বাকরুদ্ধ হয়ে গেছে। মুস্তাফা বাবুর সঙ্গে কথা বলেছেন? মুস্তাফা বাবু বলছেন হ্যাঁ কথা বললাম, উনি বলছেন হ্যাঁ অ্যান্সার দিচ্ছেন, শূন্যভাবে কিভাবে ছিলেন টোটাল ব্যাখ্যা আমি জিজ্ঞাসা করছি, আমি এনেছি, আমি টোটাল ব্যাখ্যা উনি দিতে পারছেন না। যেহেতু উনি মানসিক বিধ্বস্ত, দীর্ঘ 15 বছর কেমন ভাবে কাটিয়েছেন আমরা জানি না। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।